অবশেষে স্বপ্ন ধরা দিল বাস্তবতায়। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি সার্ভিস। এই রুটে চলাচল করবে ফেরি কপোতাক্ষ। প্রধান উপদেষ্টা সহ এই ফেরি সার্ভিস উদ্বোধনীতে যুক্ত হন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সন্দ্বীপবাসীর জন্য এটি নতুন যুগের সূচনা। আর নৌ উপদেষ্টা দিলেন এই রুটে কোস্টাল ফেরি চালুর আশ্বাস। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে ভোর থেকে যাত্রার অপেক্ষা। ঘাটে ফেরি কপোতাক্ষ। পূরণ হতে যাচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন। সরকারের 6 উপদেষ্টা একসাথে উদ্বোধন করেন ফেরি সার্ভিসটি। এরপর কাঙ্ক্ষিত সেই ফেরি যাত্রা সন্দ্বীপ চ্যানেল হয়ে কপোতাক্ষের চলাচলে উচ্ছ্বসিত। কারণ সমুদ্রের কোল ঘেঁষে এই পথে যাতায়াত ছিল কঠিন। চিটান থেকে মূল ভূমির থেকে সমস্ত জিনিসগুলো এখন আমাদের সন্দ্বীপে ঢুকবে। এটা হলো একটা উপকার, জিনিসের দাম অনেক কমবে। আমাদের এমন একটা পর্যায়ে ছিল যে 60 কোনো ব্যক্তি ফিজিক্যালি একটু আনস্টেবল হলে সে আর সন্দ্বীপ আসতে পারতো না। গত 10-15 দিন আগে যেটা একটা স্বপ্নের মতো ছিল, তো আজকে মাননীয় উপদেষ্টা মহোদয় ফাজুল করিম স্যারকে আমরা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞ। উদ্বোধনী যাত্রার যাত্রী ছিলেন 6 উপদেষ্টা। ফেরিতে বসে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করেন তারা। ব্রিগেডিয়ার শাকওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন। এমন একটা জায়গার সাথে দেশের যোগাযোগের একটা ব্যবস্থা করে দেয়া যাচ্ছে। সন্দ্বীপের মানুষ সরাসরি বাসে করে ফেরিতে উঠে ঢাকায় চলে যাবে। এটা তো আসলেই তাদের জন্য একটা স্বপ্নের বিষয়। আমাদের শিক্ষা কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন। আমরা দেখব যে সন্দ্বীপের প্রাইমারি এডুকেশন কেমন চলছে, সমস্যাগুলো কোথায় আছে, কি করা যায়, এই বিষয়গুলো দেখবো আমি। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে আপাতত ফেরি সার্ভিস চালু হলেও নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা তুলে ধরে কোস্টাল ফেরি চালুর পক্ষে মত দেন নৌ উপদেষ্টা। প্রান্তিক অঞ্চলে যদি উন্নয়ন না হয়, এখানে যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, এখানে যদি সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধে কোথাও এদিকে যেতে না পারে, এখানে আটকিয়ে থাকে কিছু লোকের জন্য, সেটাকে উন্নয়ন বলা যায় না। সোয়া 1 ঘন্টা যাত্রার পর সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছে কপোতাক্ষ। সাগর পারে অপেক্ষমান মানুষের উচ্ছ্বাসই বলে দেয় নিরাপদ যাতায়াতের জন্য কতটা অপেক্ষায় ছিলেন তারা। ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। ফেরিটিতে যানবাহন ধারণ ক্ষমতা 40টি, জনপ্রতি ভাড়া 100 টাকা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।